তো দেখো, তোমাদের আজকে ইনস্টলমেন্টের ম্যাথ করাচ্ছি। তো ইনস্টলমেন্টের পুরো যাবতীয় বিষয় তোমাদের আজকে ক্লিয়ার করে দেবো। প্রত্যেকটা টার্ম মনোযোগ দিয়ে শুনবে। যদি ইনস্টলমেন্টে কোনো ডাউট থাকে আশা করি এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে ইনস্টলমেন্টের ম্যাথ করায় কিছু কিছু বিষয় মাথায় রাখতে হবে। ইনস্টলমেন্ট কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের হারে ইনস্টলমেন্ট হয় বা কিস্তি কিস্তি, আর একটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে তোমার যে কিস্তিটা দেওয়া হয়। তো ডিউ অ্যামাউন্ট এটা কি জিনিস? বকেয়া রাশি, ঋণ। মাথায় রাখবে যে অ্যামাউন্টটা তোমার পরীক্ষায় দেওয়া থাকে সেটা হচ্ছে ডিউ অ্যামাউন্ট। ডিউ অ্যামাউন্ট মানে কি? যদি তুমি একটা অঙ্ক বললো যে 5 বছরে 5% করে যদি সুদ দাও, তাহলে তোমার যে টোটাল অ্যামাউন্টটা দিতে হতো একবারে যদি দিতে, তাহলে সেটা বেরোয় ডিউ অ্যামাউন্ট। পরীক্ষায় কিন্তু এটাই দেবে যে ঋণের পরিমাণটা, সেটা হচ্ছে তোমার ডিউ অ্যামাউন্ট। আর বলছে মেইন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে তুমি যখন ঋণ নিতে যাবে কিস্তি মারফত, তখন তোমার কোনটা শোনাবে যে তোমার টোটালি যদি একবারে শোধ করো, সুদের হার ধরে যত টাকা দিতে হবে সেইটা হচ্ছে। এটা কিন্তু এটা অনেকেই কিন্তু এটা গ্রামে ফ্রড করে, যারা জানে না কিন্তু ফ্রডের সম্মুখীন হয়। আর একটা হচ্ছে কি ইকুয়াল ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট মানে প্রত্যেক বছরে বললে বছরে সমান হয়, বা সপ্তাহে বললে সপ্তাহে সমান, বা মাসে বললে সমান হারে দেয়। আজকে যদি 100 টাকা দিই, এক বছর পরেও আবার 100 টাকা, তারপরে বছরও 100 টাকা, এই হবে কিস্তি। আর যখন তুমি কিস্তিতে মেটাবে, তখন কিন্তু তোমার এই ডিউ ডেট যে ঋণের পরিমাণটা বলবে তার থেকে কম পরিমাণ টাকা দিতে হয়। আর তার থেকেও কমে কিন্তু নিশ্চয়ই প্রিন্সিপাল বা যে অ্যামাউন্টটা তুমি নিয়েছো অ্যাকচুয়াল অ্যামাউন্ট যেটা। কিন্তু পরীক্ষার সময় ঋণ বা ধারের কথা মানে কিন্তু সেটা ডিউ ডেট। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। কি বলতে চাচ্ছি অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেবো, আগে ফলো রাখো। তো সিম্পল ইন্টারেস্টের অঙ্ক, ঠিক আছে, করিয়ে দিচ্ছি। দেখো, মনে করো একটা অঙ্ক দেওয়া রয়েছে যেখানে আর এর ভ্যালু মানে রেট অফ ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট করছে এটা, হ্যাঁ, সিম্পল ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্ট বলছে 5%। ওকে। আর ডিউ ডেট, ডিউ ডেট, ডিউ ডেট মানে কি? যেটা তোমার দিতে হবে যদি একবারে দাও, সেটা হচ্ছে 770 টাকা। আর তোমার টাইম দিয়েছে 5 ইয়ার। এবার যদি বলে এই 5 ইয়ারে তোমার যদি 5% হারে সরল সুদ করে দিতে হতো, তবে তোমার 770 টাকা টোটাল পে করতে হতো একবারে যদি দিতে। কিন্তু যখনই তুমি 5টা ইনস্টলমেন্ট দিচ্ছ ইয়ারলি, মানে প্রত্যেক ইয়ারে একটা করে ইনস্টলমেন্টে দিচ্ছ, তখন কিন্তু টোটাল জোড়লে দেখবে তোমার কম দিতে হবে। দেখাচ্ছি বিষয়টা কি। তাহলে আমার যদি পরীক্ষায় কোনটা আসবে, হয় এটা চাইবে, আর নাই তোমার ইনস্টলমেন্ট কত প্রত্যেকবারে, সেই ইনস্টলমেন্টটা কিন্তু তোমার চাই। ইনস্টলমেন্ট কত এটাই তোমার চাইবে। তাহলে অঙ্কের থেকে আমার এই দুটোই মেন শেখার বিষয়, কিন্তু আমার কনসেপ্টটা তো ক্লিয়ার করা আমার দায়িত্ব। তো 5% আর তুমি মাথায় রাখবে এইটুকু, আর কিচ্ছু ভাবার দরকার নেই তোমার। এটা একটু মুখস্থ রাখবে বা মাথায় রাখবে রাখবে যে 100 টাকা হচ্ছে তোমার কি কিস্তির পরিমাণ। প্রত্যেক বছরে তোমার 100 টাকা করে দিতে হবে। এইবার 5% করে বাড়ছে 5 বছর, মানে প্রথমে লিখবে 5 বাড়িয়ে দাও 105, তারপরে আবার 5 বাড়িয়ে দেবে 110, তারপরে আবার 5 বাড়িয়ে দেবে 115, 4টে বছর হলো, 8টা বছর করবে 120। টোটাল অ্যামাউন্ট কত হলো তোমার? এটা হচ্ছে কি সমহারে কিস্তি প্রত্যেক মাসে। আর এখানে যেটা আসবে টোটাল, সেটা হবে ডিউ ডেট। যদি তুমি একবারে দিতে তাহলে কত দিতে হতো? তাহলে 5 আর 5 10, আর এদিকে 2 আর 2 4, সরি আর হাতে 1 ছিল, এখানে 5 আর এখানে 5, তাহলে 550। এটা কি তোমার হচ্ছে ডিউ ডেট। মানে যদি তুমি একবারে দিতে চাও, 5 বছর পরে টাকাটা শোধ করতে যাও, তাহলে তোমাকে কিন্তু 550 টাকা দিতে হতো। কিন্তু তোমাকে দেখো 100 টাকা করে যদি ইনস্টলমেন্টে দাও, তোমাকে কিন্তু 500 টাকা দিলেই মিটে যাচ্ছে। কারণ এর কারণটা হচ্ছে, এইবার ক্লিয়ার করি। 5 বছর, 5 বছর যদি হয়, প্রত্যেক মাসে তুমি 100 টাকা করে যখন ক্লিয়ার করছো, একটা জিনিস ভাবো, তোমার যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা ছিল সেখান থেকেই 100 টাকার থেকে তো কিছু সুদ কেটেছে, আর বাকিটা তো প্রিন্সিপাল কমে গেছে। তাহলে প্রিন্সিপাল যদি কমে যায়, তাহলে দ্বিতীয় বছরের ক্ষেত্রে সেই সুদটা তোমার কম দিতে হয়। ঠিক আছে, তাহলে এইখানে তোমাকে দেখো, প্রথম যে সুদটা দিতে হচ্ছে কি তোমার কত পার্সেন্ট দেবো? 5% করে যদি দিতে হয়, তোমার টোটালি এটা এই দেখো, এটা কিন্তু দিতে হবে না, লাস্ট ইয়ার তোমার দেওয়া লাগবে। তাহলে এখানে কিন্তু তোমার কত দিতে হচ্ছে? 20%, 4 5 20%, মানে একটা তো বাদ দেবো। 4 5 20% তোমাকে সুদ দিতে হলো। তারপরে কত দিতে হচ্ছে? আবার 15%। তাহলে এই যে এইটাই হচ্ছে সেই অ্যামাউন্টটা। তো লাস্টে গিয়ে তোমাকে 100 দেখাচ্ছে, আর এইটাই তোমার ইনস্টলমেন্টের হিসাব রাখবে।
কারণ এই যে অ্যামাউন্ট গুলো এইগুলো কিন্তু তোমার ওই যে প্রিন্সিপাল কমে যাচ্ছে তার জন্য কিন্তু সুদটাও তোমার কমে যাবে। আর যদি তুমি একবারে দিতে মানে ডিউ ডেট যেটা অঙ্কে দেওয়া থাকে, ডিউ ডেট বা ঋণের পরিমাণ সেটা 770 টাকা যেটা আমাদের এখানে এইটা বেরিয়েছে, তাহলে এবার কি করব তুলনা করলেই অ্যানসার। তাহলে আমরা বলবো যে আমাদের যে 550 এসেছে সেই 550 মানে হচ্ছে 770 টাকা। তাহলে আমাদের ইনস্টলমেন্ট চেয়েছে, আমাদের হিসাবে ইনস্টলমেন্ট 100 মানে কত? এই যে প্রত্যেকবারই সহজদের ক্ষেত্রে মাথায় রাখবে ইনস্টলমেন্ট 100। তাহলে কাটাকুটি করে দাও, 5 11 55, 7 11 77, 5 দিয়ে কাটলে 5 20 100 ইকুয়াল টু 140। তো 140 হলো কি আমার ইনস্টলমেন্ট প্রত্যেক ইয়ারে দিতে হবে। দেখো যেটা বলছিলাম, এবারে দেখো এখানে 5 14 মানে 5 বছর দিয়ে দাও, কত দিতে 700 টাকা তোমার মিলে যাচ্ছে। কত টাকা মিলে যাচ্ছে? 700 টাকা। তাহলে 70 টাকা কিন্তু আর একবার ইনস্টলমেন্টে দাও সেভ হয়ে যায়, আর একবার দিলে কিন্তু 770 দিতে হবে। এটাই বোঝানোর চেষ্টা করছিলাম। আরেকটা অঙ্ক থাকে যখন তোমার এই যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা বা মেইন অ্যামাউন্ট যে টাকাটা অ্যাকচুয়ালি তুমি হাতে পেয়েছো, যেটা ডিউ ডেপ্টের কথা বলছি না, সেক্ষেত্রে যদি মনে করো একবারে দুটো তাই বুঝিয়ে দিচ্ছি। যদি তোমাকে বললো যে R% হচ্ছে ইয়ারলি 4%, ঠিক আছে, আর এটা তোমাকে ইয়ারলি এক ইয়ারে দিতে হবে ইয়ারলি 4%, আর তোমাকে বলে দিল দুবার মানে এক বছরে তোমার টোটাল কিস্তিতে হয়েছে কত 2652 টাকা। এবার তোমার এটাকে বললো হাফ ইয়ারলিটা হয়ে যাবে, আবার তোমার মেইন প্রিন্সিপাল যাবে সেটাও হয়ে যাবে। তাই যদি চাই তখন তোমার কি করতে হবে, হাফ ইয়ারলি দেখো মেইন অ্যামাউন্ট যদি চাই, এখানে যে তোমার মেইন অ্যামাউন্টটা তোমার ডিউ ডেট কিন্তু চাইনি, তো ডিউ ডেট চাইতে কি করে করতে, ডিউ ডেট চাইতে কি করতাম যে এবার দেখো হাফ ইয়ারলি মানে কি এক বছরে দুইবার দেবো, তাহলে বছরে যদি 4% দিই তাহলে কি 2% করে দেবো। 2% মানে প্রথমে তো ইনস্টলমেন্ট 100, তারপরে 102, টোটাল 202 হচ্ছে তোমার কিস্তি 100 টাকা করে, আর 202 হচ্ছে কি তোমার ডিউ ডেট। কিন্তু এখানে কিন্তু ডিউ ডেট চাইনি, ওখানে অঙ্কটা ছিল কি বর্তমান মূল্য। বর্তমান মূল্য মানে কি যেটা তুমি বর্তমানে টাকাটা নিচ্ছ, তোমার হাতে যে পেটা পাচ্ছ, কিন্তু ঋণ অ্যামাউন্ট না। কিন্তু আবার বলছি ব্যাংক যেটা তোমাকে চাইবে সেটা ঋণ অ্যামাউন্ট, আর তুমি যেটা হাতে পাবে সেটা হচ্ছে মেইন বা প্রিন্সিপাল অ্যামাউন্ট। সেটাই বের করতে গেলে কি করবে যে কি একটা অর্ধবার্ষিকী হারে তুমি 4% মানে 4% ইয়ারলি কিন্তু অর্ধবার্ষিকী হারে তোমাকে দিতে বলছে, আর 2% হারে দিচ্ছ। তার মানে কি এইবার ক্লিয়ারলি বুঝো, তাহলে তোমার টোটাল কিস্তিতে হয়েছে 2652 টাকা। যেহেতু দুইবারে কিস্তি মিলে যাবে এক বছরে দুইবার দিলে, তাহলে এক পাশে তুমি 1352 টাকা দিলে, আর এক পাশে গিয়ে তোমাকেও 1352। মেইন প্রিন্সিপাল বের করার অঙ্ক আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। সরি, এটা দুই ভাগ করে 1352 নয় 1326, কত 1326। এই ক্ষেত্রে মাথায় রাখবে তাহলে যে তোমার আসল ছিল তারও কি করলে প্রথমটাই কি 2% সুদ দিলে, তাহলে 102% এর ভ্যালু এইটা। তারপরে কিছু অ্যামাউন্ট তো পড়ে রয়েছে, মানে প্রিন্সিপাল বের করার সিস্টেম দেখাচ্ছি, কিন্তু তারপরেও সেটা কি করছো আবার তার উপরে 104% সুদ দিলে সেটার ভ্যালু কিন্তু 1326, কিস্তি পরিমাণ সমান, কিন্তু সুদের হার তো এখানে 2% আর এটা 4% কেন হলো, কারণ এটা প্রথম কিস্তি আর দ্বিতীয় কিস্তির ক্ষেত্রে কি হচ্ছে প্রথমবার 2% সুদ দিলে, কিন্তু কিছু অ্যামাউন্ট তো পড়ে আছে, তার জন্য তোমার কিন্তু আরো এক্সট্রা 2% সুদ, তাই তো? তাই সেই কিছু অ্যামাউন্টের জন্য আরো 2% সুদ, তাহলে টোটাল যেটা আসলো সেটা এই যে এই টোটালটা করলেই কিন্তু মেইন অ্যামাউন্টটা তুমি পেয়ে যাবে। আশা করি বুঝে গেছো যে কি বলতে চাইছি। এটা করলে কিন্তু তোমরা মেইন অ্যামাউন্ট পেয়ে যাবে। তো এটাকে যদি ক্যালকুলেশন করি তো 1326 কে আমি কমন নিয়ে নিলাম, তাহলে পড়ে থাকবে 1/102% প্লাস 1/104%। ওকে, তাহলে এখানে যদি আমরা করি তাহলে আসবে 1326, এটা ইনটু এখানে 104, এলসিএম করে দাও, 104 প্লাস 102 ডিভাইডেড বাই 102 ইনটু 104, এলসিএম করলাম, যেহেতু এটা পরস্পর গুণ হবে তাছাড়া তো সমান করতে পারবে না এলসিএম, আর এই পার্সেন্টেজের জন্য 100টা উপরে গুণ হয়ে গেল, কারণ এটা যখন উল্টে যাবে উপরে 102 গুণ হয়ে যাবে। তাহলে এইখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি কত আসবে 1326, এটা পার্সেন্টেজ, তাহলে 100 তে মানে 100 এর অ্যামাউন্টটা পেয়ে যাবে। তাহলে এখানে আসে 206, আর এখানে আছে তোমার কত 102 ইনটু 104, আর এখানে ইনটু 100। ওকে, আশা করি বুঝে গেছো। এবার এখানে কাটাকুটি করে দেখবে 2575 টাকা তোমার কি আসলো মেইন অ্যামাউন্ট এলো, কি হলো মেইন অ্যামাউন্ট, আর এই 1326 টাকা তোমার কি আসলো। এবার এখান থেকে যদি ডিউ ডেট বের করতে বলতো তাহলে কি করে করতে, ডিউ ডেট বের করাটাও কিন্তু খুবই সোজা, বোঝা নেই।
তাহলে এখান থেকে ডিউ ডেট বের করতে গেলে আমরা কত করবো? ডিউ ডেট মানে কি, 100 টাকা ছিল আর 102 টাকা, টোটাল হয়ে যাচ্ছে কত? 202 টাকা, মানে 202% ভ্যালু। তাহলে এখান থেকে আমরা ইজিলি বের করতে পারতাম কিভাবে? ওই যে আমাদের অলওয়েজ কি ইনস্টলমেন্ট 100 টাকা, সেটা মানে হচ্ছে এটা। তখন কি করতাম? তাহলে 100 মানেই হচ্ছে 1326 টাকা। তাহলে হ্যাঁ 100 মানেই এটা আমাদের ছিল কি ইনস্টলমেন্ট। তাহলে 202 মানে কত? এটা করলেই কিন্তু আমাদের কি আসবে? ডিউ ডেট আসবে বা ঋণের পরিমাণটা। এটা হচ্ছে কি মেন ভ্যালুটা। এইগুলো একটু মাথায় রাখবে, এটা পরীক্ষায় এসেছিল সিরিয়াল নাকি, আশা করি ডব্লিউপি তে আসলেও এত কিছু আসবে না। মেনলি ডব্লিউপি ম্যাথটা পড়াই আমি, জানো তোমরা। তো এবার সিআই টা শিখবো। সিআই টা খুবই সোজা। সিআই টা মানে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কি করতে হয়? মনে করো তোমার 20% সুদের হারে নিয়ে তোমাকে বললো 2 বা 3 বছরই আসে, প্রথমে 2 বছর দেখাচ্ছি, 2 বছরে তুমি ইনস্টলমেন্ট দিতে কত বা ডিউ রেট কত সেই হিসাবে বের করতে। 20% ফ্র্যাকশনাল ভ্যালু জানতে হবে। 20% ফ্র্যাকশন ভ্যালু কত হয়? 1/5। কি করে আসলো? 20% মানে 20/100 কাটাকুটি করে দেখো 1/5ই আসে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে হবে কি, তাহলে 1/5 মানে 5 টাকায় 1 টাকা সুদ হয়ে গেল, সুদ আসল 6। তাহলে এটা হচ্ছে তোমার ইনস্টলমেন্ট। আর ইনস্টলমেন্ট প্রত্যেক বছর সমান হয়। দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে? 2 বছরের ক্ষেত্রে স্কয়ার হয়ে যাবে সাকসেসর মেথডের মতো। আর এখানে 6 এর স্কয়ার কত হয়ে যাবে? 36 হয়ে যাবে। এইবার তোমাদের কাছে একটা কথা বলি, ইনস্টলমেন্ট কি? এই পাঁচটা কি হবে? ইনস্টলমেন্ট। ইনস্টলমেন্ট প্রত্যেক ইয়ারে সমান হয়। তাহলে সমান, তাহলে এইটা হবে তোমার ইনস্টলমেন্টের পরিমাণ। তাহলে এটাকে সমান করতে গেলে কত করতে হবে? 6 গুণ। তাহলে এই পাশে যখন 6 গুণ করলাম, একেও 6 গুণ করো। তাহলে আলটিমেটলি এখানে কত এলো? 30 এলো, আর এখানে আছে কত? 25। তাহলে 30 আর 25 কত হয়ে যাবে? 55। আর এদিকে কত আসছে তোমার? এটা হচ্ছে তোমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট, প্রত্যেক বছরে বছরে কতটা করে দিতে হচ্ছে সিআই হিসাবে। আর এটা হচ্ছে কি ডিউ, আবার বলছি ডিউ ডেট মানে ঋণের পরিমাণ, যেটা অঙ্কে তোমার দেওয়া থাকবে যে ঋণের পরিমাণ বা ধার নিলে কত, সেটা কিন্তু এইটা। ঠিক আছে? তাহলে এটা গেল কি 2 বছরের ক্ষেত্রে। বা 3 বছরের ক্ষেত্রে কি দিলে কি করব? এই 20% দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে 1/5 আমরা জানি ফ্র্যাকশন করলে, তাহলে এটা কি 5 আর 6। দ্বিতীয় বছরের ক্ষেত্রে তো দেখলে যে 25 আর স্কয়ার করলে 36। তৃতীয় বছরের ক্ষেত্রে কি করতে হবে? কিউব করতে। তাহলে 5 এর কিউব 125, আর এখানে 6 এর কিউব 216। এবার দেখো আমি বলেছি না যে শেষ রেটে আসবে, এটাই হচ্ছে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। তো ইনস্টলমেন্ট অ্যামাউন্ট যদি হয় তাহলে এর সঙ্গে কত গুণ করলে 216 আসবে? তুমি বলে দাও 6 গুণ করলে। এর সঙ্গে কত গুণ করলে? 36 গুণ করলে। ওকে, তাহলে এই পাশে যখন 6 গুণ করলে একেও 6 গুণ করা লাগে, তাহলে 6 গুণ করলে কত হবে? 6 25 150 হলো। ওকে, একে যখন 36 গুণ করলে একেও তোমাকে 36 গুণ করতে হবে। তাহলে 36 গুণ করলে কত হয়? দেখো 5 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা এতটাই সোজা যে এই যে মানটা তাকে অর্ধেক করে দাও, ঠিক আছে, আর দিয়ে একটা শূন্য দিয়ে দিলে 5 দিয়ে গুণ হয়ে গেল। তাহলে 180 হলো। আর এখান থেকে তোমার আসছে কত? 125। যোগ করলে দেখো তুমি ডিউ ডেট বা ঋণের পরিমাণ বা ধারের পরিমাণ তুমি পেয়ে যাবে। এখানে 5, আর এখানে আছে 5 2 7, 7 8 7 15 5, তাহলে 1 455 এই তোমার ডিউ ডেট। আর এখানে তোমার ইনস্টলমেন্ট 216 টাকা করে। ব্যাস এইটুকুই তোমার কিন্তু। এবার যদি বলে অনেক সময় বাই চান্স দিয়েই দেয় যে তোমাকে সুদ কত টাকা দিতে হচ্ছে, তাহলে 216 গুণ 3 করলে কত হবে? দেখো 648 টাকা। 648 টাকা তোমার টোটাল দিতে হচ্ছে। তাহলে ডিউ ডেটের থেকে, ঠিক আছে, 648 নাকি একটু কোথায় তো মিস্টেক করে দেখে নিন। যাই হোক, এখানে কোনো গুণটুর মিস্টেক থাকলে দেখে নেবে। তো এটা ডিউ ডেট আর এটা হচ্ছে ইনস্টলমেন্ট। এইগুলো কিন্তু একটু মাথায় রাখবে, তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সিআইটা একটু বেশি হয়, কত টাকা সুদ বিয়োগ করলে চলে যাবে, ঠিক বলেছি। তাহলে ওটা করে নেবে। এবার একটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, তারপর আরো অঙ্ক আছে সেটা দেখে নেবে। তো এখানে দেখো বলছে রেট অফ ইন্টারেস্ট বলছে 4, মানে কি রেট অফ ইন্টারেস্ট 4%। ওকে, এটা অঙ্ক করছি। আর টাইম দিয়েছে কত? টাইম দিয়েছে 2 ইয়ার। টাইম দিয়েছে 2 ইয়ার্স। আর তোমার বলেছে ধার বা ডিউ ডেট, কিন্তু ধার বা ঋণের পরিমাণ বলছে কত? 2550 টাকা। আর এটাই কিন্তু পরীক্ষায় চাই, এটা চাই না হয় ইনস্টলমেন্টে চাই। আর বলেছে এখান থেকে ইনস্টলমেন্ট বের করো, মানে প্রত্যেক 2 বছরে সমান কিস্তি দিতে হবে, মানে বছরে একটা করে কিস্তি দিতে হবে। তাহলে ইনস্টলমেন্ট কত করে আসবে? তাহলে একইভাবে আমরা করব 4% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 1 এর 25, মানে 4/100 করে 1 এর 25 আসে। তার মানে কি 25:26 লিখবো প্রথম ইয়ার। নেক্সট ইয়ার কি হয়ে যায়? 25 এর স্কয়ার 625, আর এখানে 26 এর স্কয়ার 676। এবার দেখো এটা হচ্ছে কি আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। তাহলে একে আমাকে সমান করতে গেলে কত গুণ করতে হবে? 26 গুণ করলেই তো 676 হয়ে যাবে। তাহলে একে যখন 26 গুণ করলাম, একেও 26 গুণ করতে হবে। 26 গুণ 25 কত হয়ে যাবে? 4 4 2 600, 600 দুটো করে আছে 650, আর এদিকে আছে 625। যোগ করে দাও কত হয় দেখে নাও। তাহলে এখানে 5 5 আর 2 7, আছে 1272 এলো। আর এদিকে আমার ইনস্টলমেন্ট অ্যামাউন্ট 676। তার মানে আমরা বলতে পারি যে 1200
75 কত, এই যে 1275 মানেই হচ্ছে আমার ডিউ ডেট বা ঋণ অ্যামাউন্ট বা ধার হচ্ছে এটা 2550 টাকা। ওকে, তাহলে আমি ইনস্টলমেন্ট 676 মানে কত করলেই কিন্তু অ্যান্সার চলে আসবে। যাই বলুক না কেন এভাবে করতে করতে যাবে, অ্যান্সার চলে যাবে। এটা তাকে ডবল আছে, তাহলে এরও যদি ডবল করি 6 দিয়ে 12, 7 দিয়ে 14 আর 1 15, হাতে রইল 1, 6 দিয়ে 12, 1 13, 1352 টাকা করে কিন্তু তোমাকে কি করতে হবে, কিস্তি দিতে হবে প্রত্যেক বছরে। ঠিক আছে, আশা করি ক্লিয়ারলি বুঝে গেছো। তো আবার একবার ক্লিয়ার করে দিচ্ছি যে ডিউ ডেট আর মেন অ্যামাউন্ট কিন্তু একরকম নয়। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। কিস্তির অঙ্ক আশা করি আর কোনো প্রবলেম থাকবে না। আবার একবার একটা আমি দিচ্ছি যে কি এসআই এর ক্ষেত্রে কি করব, মনে করো 5% হারে যদি বলে তখন কি করব, মনে করো এসআই এর ক্ষেত্রে 3 বছর দেখাচ্ছি আমরা, এটা 3 বছর যদি করি তাহলে আমার কি করতে হবে, 100 টাকা হচ্ছে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট হলে এসআই মানে সিম্পল ইন্টারেস্টের ক্ষেত্রে, আর 5% মানে দ্বিতীয়বারে 5 অ্যাড হবে, তারপর আবার 5 অ্যাড হবে 110। তো এই যে টোটাল আসবে এটা আসবে ডিউ ডেট আর 100 টাকা হচ্ছে ইনস্টলমেন্ট। আর সিআই যদি করি এটা সেম ভাবেই, তো 3 বছরে দেখায় 2 বছরে দেখায় যাই দেখ না কেন, তাহলে আমি এখানে 2 বছরটাই দেখিয়ে দিই। তো 5% যদি হয় তাহলে মানে 1 এর 20, 1 এর 20 মানে 20 টাকায় 21 টাকা হয়ে যাবে। 2 বছরে কত হবে 400, 21 মানে 441। কিন্তু আমার এটা হয়ে যাবে ইনস্টলমেন্ট অ্যামাউন্ট। তো প্রত্যেক বছর সেম করতে হবে, 21 এর সঙ্গে 8টা 21 গুণ করতে হবে। তাহলে এখানে যদি 21 গুণ করা, এখানে আবার 21 গুণ করা লাগে, দিয়ে এখানে কত আসছে 21 গুণ 42, 420 প্লাস 400 মানে 820 টাকা তোমার ডিউ বা হচ্ছে ডিউ ডেপ্ট বা ঋণের পরিমাণ বা ধারের পরিমাণ। আশা করি ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। দেখো, তাহলে দেখো, আমরা যেটা বলছিলাম যে ইনস্টলমেন্ট, আমরা শিখেছি ইনস্টলমেন্টের ম্যাথ। ইনস্টলমেন্টের ক্ষেত্রে দেখা যায় কি দুই রকম ভাবে হয়, একটা সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট হয় আর একটা কি হয় চক্রবৃদ্ধি। তো এখন সবই কিন্তু চক্রবৃদ্ধি, সিআই পরীক্ষায় সিআই দিয়েই আসে, হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টের ইনস্টলমেন্ট। কিন্তু ইনস্টলমেন্ট কিন্তু প্রত্যেক মাসে আমরা সেম দিই, প্রত্যেক মাসে কি করি আমরা সেম দিই, তাই না? প্রত্যেক মাসে মাসে 500 টাকা করে দিই, কিন্তু এর ভিতরে কিন্তু সুদও আছে আসলও আছে, তাই তো নাকি? তার ইনস্টলমেন্ট বা কিস্তি কিন্তু সমান হারে দিই, প্রত্যেক মাসে মাসে আমরা দিই, একই টাকা দিই, একবার বেশি একবার কম এমন কিন্তু করি না। তো প্রথমটা দেখো একটা অঙ্ক, তারপরে ক্লিয়ার করছি। বার্ষিক 5% সরল সুদের হারে 5 বছরের জন্য 770 টাকা ধার দিলে বছরে কত টাকা করে পরিশোধ করতে হবে? কোন সুদের হারে? সরল সুদ। মাথায় রাখতে হবে। তাহলে সরল সুদের কিস্তিটা আমরা কিভাবে করবো, এইবার কিন্তু মাথায় রাখবে, পার্সেন্টেজের অঙ্ক মাথায় রাখবে, যে কি আমরা অলওয়েজ ধরবো, মানে আমরা ধরবো যেটা অলওয়েজ ধরবো কি এটা, যে আমরা 100 টাকা করে প্রত্যেক মাসে কি করব, মাসে আমরা 100 টাকা করে কিস্তি দেব। বুঝতে পারলে কি বললাম? বুঝতে পেরেছো? এটা কি পেলাম? কিস্তির পরিমাণ প্রত্যেক মাসে, বা মাসে বলি সরি, প্রত্যেক বছর, মানে প্রত্যেক ইনস্টলমেন্টে আর কি, প্রত্যেক কিস্তিতে আমরা 100 টাকা করে দেবো, এটা আমরা ধরে নেব। ঠিক আছে, এইবার কত বছর? 5 বছর। তাহলে প্রথম বছরে 100, তারপরের বছরে 5% যোগ হবে, এই 5% 105, তারপরে আবার কি হবে 110। এগুলো কিন্তু কিন্তু আমার ইনস্টলমেন্ট কিন্তু 100 করে, এটা করলে কি আসবে, আমার মোট পরিমাণটা আসবে। তারপরে কতবার আছে? 5 বার এমন লিখবো, তাহলে আবার 5 বাড়লে 115, তারপরে আবার 5 বাড়লে 120, টোটাল যোগ করলে কত আসছে? টোটাল যোগ করো কত আসছে, প্রসেস জাস্ট বুঝবে, টোটাল যোগ করলে কত আসছে? যোগ করে 550 এসছে। সবাই যোগ করেছো? তাহলে 550, তাহলে কিন্তু এটা 550 টাকা আমার কি আসলো, সরি, এই যে 550টা, এই 550টা কি, এই 550টা হচ্ছে কিন্তু তুমি যত টাকা ধার নিলে, কি করলে, যত টাকা ধার নিলে। বুঝতে পারলে কি করলাম? মাথায় রাখবে, অলওয়েজ আমরা ধরবো 100টা হচ্ছে কি আমাদের কিস্তির পরিমাণ, আর যত পার্সেন্ট বলবে আর যতবার কিস্তি বলবে, প্রত্যেক বছরে কিস্তি দিতে বলছে এখানে, হ্যাঁ, বছরে নিচ্ছি, তাহলে 5 বছরে 5 বার, সেই হিসাবে 100 তো আছেই প্রথম বছর, তারপরে কি করবে, পাস করে করে যোগ করতে করতে বাড়াতে বাড়াতে যায়, মানে যত পার্সেন্ট থাকবে বাড়াতে বাড়াতে যাবে। জাস্ট এইটুকু, কোনো সূত্র কোনো কিছু মনে রাখার দরকার নেই, সিম্পলি মনে রাখতে পারবে এইটুকু। তো এটা কি হবে, যত টাকা তুমি ধার নিচ্ছ,
এবার বলছে তাহলে ধার নিলে বছরে কত টাকা করে পরিশোধ, মানে প্রত্যেক ইনস্টলমেন্টে কত। তার মানে বলতে পারি কি এটা কি হয়ে গেল আমাদের ধারের পরিমাণটা। তাহলে 550 টাকা ধার নিয়েছি আমাদের হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালি অঙ্কে বলতে সেটা কত, 770 টাকা। তাহলে প্রত্যেক বছর ইনস্টলমেন্ট কত বলেছি ধরতে পারলে 100, তাহলে 100 মানে কত। ঠিক আছে, শূন্য শূন্য কাটছি, 7 11 77, আর এখানে 5 11 55, 5 দিয়ে কাটলে 20, তাহলে 7 দুগুণে কত হবে 14, আর একটা শূন্য, 140 টাকা করে আমার প্রত্যেক বছরে ইনস্টলমেন্ট। বুঝতে পেরেছো তো কি করলাম, এইটুকু। সরি, 1 মিনিট ধরো, অন করা হয়নি, অঙ্ক যারা বুঝতে পারেনি আবার দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখানে অলওয়েজ 5% মাথায় রাখতে হবে, যে আমরা ধরে নেব প্রত্যেক বার ইনস্টলমেন্ট আমার 100 টাকা করে, এটা কি ইনস্টলমেন্ট। এইবার 4 বছর মানে 4 বার 5 যোগ করতে হবে, তাহলে এর সঙ্গে 5 যোগ করা মানে কি 105, তারপরে আবার 5 যোগ করতে হবে, করলে কত হয়ে যাবে 110, 5% তাই, তাহলে তারপরে আবার কত করব 115। ঠিক আছে, এই যে 4 বছর 4 বার করে ফেলেছি, 4 বছর হলে 4 বার করবো, 5 5 করে বাড়তে বাড়তে যাবে। ব্যাস, এই টোটাল কত এলো যোগ করে 430, কত এলো 430। আর এই যে অ্যামাউন্টটা আসবে এটা কি আমার ঋণের পরিমাণ বা ধার নিয়েছিলাম যে পরিমাণে সেই ধারটা। তো এখানে দেখো ধারের পরিমাণটা দেওয়া আছে, তো আমাদের হিসাবে ধার হয়েছে 430। ঠিক আছে, আর সেইটাই বলছে অ্যাকচুয়ালি সেটা 2150 টাকা। তো আমাদের হিসাবে হিসাবে অলওয়েজ কি বলেছি ইনস্টলমেন্ট হবে 100, তাহলে 100 মানে কত আমাদের হিসাবে, তাহলে অ্যাকচুয়ালটা তাহলে পেয়ে যাবে, তুলনা করলে এখানে কাটলাম, এখানে কত গুণ 5 গুণ, তাহলে 5 গুণ 100, তার মানে আমাদের প্রত্যেক বছরে ইনস্টলমেন্ট কত করে যাচ্ছে 500 টাকা করে, অপশন 2। এটা কিন্তু সিম্পল ইন্টারেস্টের ইনস্টলমেন্ট, সরল সুদের গুলো এগুলো। নেক্সট একই রকম টাইপ এটাও সেম ভাবে করব। দেখো এখানে কি 10% বলেছে 5 বছরে, আগে এটা করো তারপরে অন্য কিছু ভাববো। তো অলওয়েজ ইনস্টলমেন্টের কত ধরে করতে, কত ধরতে বলেছে ইনস্টলমেন্ট কত 100 ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে 5 বার বলেছে, 5 বছর মানে 5 বার দিয়ে প্রত্যেক বছরে দিয়েছে 700 টাকা করে ইনস্টলমেন্ট। ঠিক আছে, তাহলে 100 টাকা করে ইনস্টলমেন্ট দিলাম। এর ঋণের পরিমাণটা বের করতে হলে কি করতে হয় বলেছি, এখানে 10% মানে 10 করে বাড়তে বাড়তে যাবে, আর 5 বছর মানে 5 বার, তাহলে 110, তারপরে কত হবে 120, তারপরে 100, তারপরে 140, 5 বার যাবো কারণ 5 বছর। এই টোটাল যোগ করলে কত আসছে, যোগ করলে 600 আসছে, যোগ করলে কত আসছে 600, তো 600। আর এটা কিসের পরিমাণ বলেছি, এটা ধারের পরিমাণ, মোট ধার। তাহলে 100 টাকা আমাদের হিসাবে ইনস্টলমেন্ট, কিন্তু অঙ্কে বলছে কত টাকা করে ইনস্টলমেন্ট 700 টাকা। তাহলে আমাদের হিসাবে ধার এসছে 600, তাহলে 600 মানে কত। ওকে, দুটো শূন্য দুটো শূন্য আউট করে দিলে তাহলে কত হয়ে গেল 6 7 42, আর দুটো শূন্য আছে, তাহলে ধারের পরিমাণ 4200 টাকা। একদম সিম্পলি করবে, একবার এইটা অ্যান্সার চাই আর একবার এইটা অ্যান্সার চাই, এইটুকু। ঠিক আছে, সিম্পল। তারপরে কিছু টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে ধার, এবার চক্রবৃদ্ধি, তাহলে ওটা গেল কি সরল সুদ, এবার আসবে কি চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদটা কি করে করতে হয় দেখো, চক্রবৃদ্ধি সুদ আমি যদি বলি এই এটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি, 5% চক্রবৃদ্ধি সুদ আছে, 5% ফ্র্যাকশন ভ্যালু করবে, দেখে নিই কত আমি জানি না। 5% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয় 5/100, কাটাকাটি করলে এই ফ্র্যাকশন ভ্যালুটা জানতে হবে কিন্তু ক্ষেত্রে 1/20, তার মানে কি 20 টাকায় কত হয় আমাদের হিসাব করলে দেখি কত হয়, সাকসেসর মেথড করতে হবে 21, এই আসলো। 20 টাকা আসলে আমার 21 টাকা শোধ করবো, কত বছর বলেছে, এটা কিন্তু বার্ষিক 5%, 2 বছরের সমান্তর পরিশোধ, কি আবার এটা চক্রবৃদ্ধি সুদে। ঠিক আছে, কিস্তির পরিমাণ নাকি 882 টাকা, সে পরে আসছে। তো আগের মতনই এটা দেখো, এটা যেহেতু এবার সাকসেসর মেথড করবো, তাহলে আবার কত লিখবো 20, তাই তো। এবার দেখো, আরে বলতে দাও, তাহলে এটা কি লিখবো, দ্বিতীয় বছর মানে স্কোয়ার করবো, দ্বিতীয় বছর মানে কি করবো স্কোয়ার, আর এটা কি করবো 21-এর স্কোয়ার। ঠিক আছে, তো সেটা ডাইরেক্টলি তোমরা লিখে দেবে, দ্বিতীয় বছর মানে কি স্কোয়ার করে দেবা, তাহলে 20 স্কোয়ার কত হয়ে যাবে
400 বোঝার বিষয় আছে, কিন্তু 2 বছর বলে স্কোয়ার করছি এই পার্টে। তারপরে দেখো, আর 21-এর স্কোয়ার কত হবে? আরে বাবারে, 14 গুণটা ম্যাথে আসে। আর 21-এর স্কোয়ার কোথায়? 441। এইবার তোমাদের কাছে কথা একটা যদি বলি, যে দাদা প্রত্যেক বছরের তো ইনস্টলমেন্ট সেম, তাহলে প্রত্যেক বছরে আমার 441 টাকা করে ইনস্টলমেন্ট দিতে হবে। ঠিক আছে, লাস্টে যেটা আসে, তাহলে প্রত্যেক বছরে আমাদের হিসেবে 441 টাকা করে ইনস্টলমেন্ট। তাহলে এই যে প্রথম বছর 21 টাকা, তাহলে 21 তো করা যাবে না, তাহলে 21 সঙ্গে কত গুণ করলে 441 আসবে বলো? 21 গুণ করলে, তাহলে এ পাশে যখন 21 গুণ করলে, তাহলে এ পাশেও 21 গুণ করা লাগে। ঠিক আছে, এ পাশে 21 গুণ করলে কত আসছে দেখো তো, এ পাশে 21 গুণ করলে কত হয় মোট? কত? 420। এইটাই হচ্ছে গল্প, আর কিচ্ছু নেই। 3 বছর বলি 3 বার করতে হয় এরকম, সেটাও আসবো। 3 বছরে সম্ভবত আছে, না থাকলে লাস্টে একটা দেখিয়ে দেবো 3 বছরটা কিভাবে করতে হয়। তাহলে এই পাশটা আসবে কি, এই পাশটা আসবে মোট ঋণের পরিমাণ। আর এই পাশটা, এই লাস্টে যেটা আসলো প্রত্যেক বছরে, দেখো এটা করলেও তুমি কত বেশি 441-ই আসবে, মানে 441 টাকা করে তোমার কিস্তি এলো। ঠিক আছে, তাহলে এইবার আসল কত আসছে, তাহলে এখানে 420 আর এখানে 400, টোটাল কত হয়ে গেল, মানে ঋণের পরিমাণটা। তাহলে 820 হচ্ছে তোমার ঋণের পরিমাণটা। ঠিক আছে, আর এইখানে কত আসছে, কত আসছে? এখানে 882, এটাও দেখিয়ে দিচ্ছি কেন। তাহলে 882 টাকা হলে তোমার কি টোটাল শোধ করতে হবে, আসল প্লাস ইনস্টলমেন্ট দিয়ে তোমাকে কত শোধ করতে হবে? 882 টাকা। এটা কিন্তু, আর মাঝখানে যেটা হবে তাহলে কি টোটাল সুদ আসল এটা। আর সুদ আসল থেকে যদি আসলটা বাদ দিতাম কি পাবো? মিডিলে আমরা কি পাবো? এটা কিন্তু সুদ পাবো, তাহলে 62 টাকা সুদ। তো কখনো এই সুদও চাই, কখনো এটাও চাই, কখনো এটাও চাই। বুঝতে কারোর অসুবিধা আছে কি? এবার কিন্তু আমরা অঙ্কের দিকে এগাবো। এখানে আমাদের কিস্তির পরিমাণ বলছে 882, কিন্তু আমাদের কিস্তি কত এসেছিল প্রত্যেকবার? তাই 441, সেটা অঙ্কে বলছে 882, দেখতেই পাচ্ছি ডবল। তাহলে অ্যান্সার কি চাইছে? ধার নেওয়া টাকার পরিমাণ। ধার নেওয়া টাকার পরিমাণ কোনটা হয়? এটা হয়। তাহলে 820 মানে কত? ঠিক আছে, তাহলে এর ডবল এটা। সুদীপ ঠিক অ্যান্সার বলেছিলে, তাহলে 820 ডবল কত হয়ে যায়? 1640। 1640 অপশন নাম্বার এটা। একদম সিম্পল, আমি জাস্ট বোঝানোর জন্য এত কিছু লিখতে হলো, পরীক্ষার সময় এত কিছু লেখা লাগবে না। ঠিক আছে, নেক্সট। এবার দেখো, কিছু টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে ধার নেওয়া হলো এবং বার্ষিক কিস্তির পরিমাণ এত। টোটাল কিস্তির না কি বলো, বার্ষিক কিস্তি মানে প্রত্যেকবার কিস্তি। 2 বছরে যদি সমস্ত ধার পরিশোধ হয় তাহলে ধার নেওয়া টাকার পরিমাণ। টোটাল ধার নিয়েছিল একই রকম অঙ্ক, তাহলে 5% 2 বছর বলেছে মানে কিছু একই রকম ভাবে করবো। একটা 20, একটা কি 21, তারপরে কত হয়ে যাবে? 20-এর স্কোয়ার হয়ে যাবে, 2 বছর মানে দ্বিতীয়বার 400 হয়ে যাবে, আর এখানে কত হবে? 441 হয়ে যাবে। ওকে, তাহলে এবার সমান করতে হবে কিস্তি, তাহলে একে কত গুণ করতে হবে? এর সঙ্গে 21 গুণ করলে 441 হয়ে যাবে, তাহলে একে যখন 21 গুণ করলে একেও আমাকে 21 গুণ করা লাগে, তাহলে কত হয়ে যায়? 420 হয়ে যায়। তাই 420 আর 400 কত হয়? 820 হয়ে গেল আমার আসল টাকা, আর এইখানে কিস্তির পরিমাণ হয়ে গেল 441। আবার এটা কিন্তু মোট করার কোনো দরকার নেই, এখানে কিন্তু আমার বলেন 2 বছরে যদি সমস্ত ধার পরিশোধ হয় তাহলে ধার নেওয়া টাকার পরিমাণ। তো ধার নেওয়া টাকার পরিমাণ চেয়েছে, এখানে কিন্তু টোটাল কত টাকা শোধ করতে হচ্ছে এটা কিন্তু চাইনি। তাহলে আমার এই আর আর করার দরকার নেই, এটুকু করলে হয়ে যাচ্ছে এনাফ। তাহলে আমরা বলতে পারি তো যে 441 টাকার কিস্তি মানেই অ্যাকচুয়াল কিস্তিটা কত? অ্যাকচুয়াল কিস্তিটা না, 820 কোথায় পেলে তুমি? 820 কিস্তি নাকি পাগল? 820 কিস্তি না তো, 820 কি, কত টাকা ধার নিয়ে সেটা। তাহলে তাহলে 820 মানে কত? ব্যাস, আমরা বলছি 441 টাকা করে কিস্তি, এরা বলছে না 3082 টাকা করে কিস্তি। তাহলে 441 কত গুণ? দেখো 7 গুণ। 7 গুণ দেখো, 7 × 7 428, 8 হাতে রইল 2, 428 2 30। তাহলে এবার গুণ করো, 7 0 0, 7 2 14, একমাত্র একটা অপশনে রয়েছে এটা, তো এটা অ্যান্সার হয়ে যাবে 5740 অ্যান্সার। ঠিক আছে, একদম সোজা সাপটা।
আচ্ছা, এখানে 3 বছরটা আছে কিনা জানি না, যদি না থাকে আমি লাস্টে করিয়ে দেবো, টেনশন নিও না। এবার দেখো বলছে একজন ব্যক্তি এত টাকা ধার নিয়ে একটি সাইকেল ক্রয় করেন, 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের দুটি সমান কিস্তি, মানে 2 বছর দুটো সমান কিস্তি, প্রত্যেক কিস্তির পরিমাণ। এবার কি চেয়েছে? কিস্তির পরিমাণ। আচ্ছা, 4% বলেছে, 4% ফ্র্যাকশন বলে কত হয়ে যাবে? 1/25। 4/100 মানে কি? 1/25 মানে 25 টাকা যদি হয়, সেখানে হয়ে যাবে কত? সুদ আসল 26 টাকা। ঠিক, তাহলে 26 টাকার কিস্তি ধরো। দুবার বলেছে, 2 বছর দুবার, তাহলে 2 বার করবো, তাহলে স্কোয়ার হয়ে যায় 25 স্কোয়ার 625, আর 26-এর স্কোয়ার 676। এইবারে দেখো সিম্পল লজিক, কিছুই না, দেখো 676 আনতে গেলে এর সঙ্গে কি আর একটা 26 গুণ করতে হবে, কারণ প্রত্যেক বছরে কিন্তু ইনস্টলমেন্ট সমান করতে হবে। তাহলে 676 চলে আসলো। এবার তাহলে একে যখন 26 গুণ করলাম, এ পাশে আমার 26 গুণ করা লাগবে, তাহলে 26 গুণ করলে কত হয়? 650 হয়। 650 হয়ে যায়। তাই টোটাল ঋণের পরিমাণ কত হলো? 650 আর 625 কত হয়? 1275, তাই তো? তাহলে 1275 এলো টোটাল ঋণের পরিমাণ। বলছে প্রত্যেক কিস্তির পরিমাণ, যদি প্রত্যেক কিস্তি কিন্তু এইটা, আর একজন ব্যক্তি এত টাকা ধার নিলে ধারের পরিমাণ বলে দিয়েছে, তো আমরা বলছি ধারের পরিমাণ আমাদের হিসেবে কত? 1275। অঙ্কে সেটা কত বললো? অঙ্কে বলছে 2550 টাকা ধার। তাহলে টোটাল প্রত্যেক বছরে কিস্তি কটা করে? 676 করে কিস্তি, তাই 676 মানে কত? ব্যাস, এইটুকু। এবার কাটাকুটি করলেই অ্যান্সার। তাহলে এটা কত গুণ আছে? তো 1275 কত গুণ? 2 গুণ, বোঝা যাচ্ছে। দ্বিগুণ তো নাকি? দ্বিগুণ বোঝা যাচ্ছে না? 1275 ডবলই তো 2550 হয় নাকি? তাহলে দেখো গুণ করো, এবার দেখো, তাহলে দেখো 6 2 12, তাহলে একটা অপশনে 2 আছে, গুণ করে যোগ করলে গুণ করো, 676 ডবল হয় 1352। তাহলে প্রত্যেক কিস্তির পরিমাণ কত হলো? 1352 টাকা করে হলো। এই হচ্ছে কিস্তির অঙ্ক। জীবনে ওই কত কিছু অনেকে দিয়ে করায়, ওসব করার দরকার নেই। 3 বছরটা না থাকলে 3 বছর দেখিয়ে দেবো, 3 বছর কি 5 বছর যদি চক্রবৃদ্ধি থাকে তাও বের করে ফেলবে, কিন্তু পরীক্ষার সময় কম্পাউন্ড ইন্টারেস্ট 3 বছরের বেশি দেয় না। দেখো একজন ব্যক্তি এত টাকা ধার করে একটি সাইকেল, এই যে 3 বার চলে এসছে, তাহলে ক্লিয়ার করে দেবো এবার। 8.1-3% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে 3টি সমান কিস্তি, প্রত্যেক কিস্তির পরিমাণ, তো এখানে প্রত্যেক কিস্তি চেয়েছে। 8.1-3% ফ্র্যাকশন ভ্যালু করলে কত হয়? 25/300, তার মানে 1/12। তাহলে 12 টাকা আর 13 টাকা, তার মানে কি 12-এর স্কোয়ার কত হবে? 144। ঠিক আছে, আর 169। এবার বলেছে কি 3 বছরে, তাহলে 1 বছর 2 বছর 3 বছর করলে 12-র কিউব করতে হয়, 12-র কিউব করলে কত হয়? এবার এর সঙ্গে 12 গুণ করে দাও, কত? 1728। 1728, আর 13-র কিউব কত হয়? 2197। ব্যাস। এইবার দেখো তাহলে প্রত্যেকটা কিস্তির পরিমাণ 2197 করে, যাই হোক অঙ্কেও এটাই অ্যান্সার হয়ে যাবে, বোঝা যাচ্ছে, আর দেখার দরকার নেই। তোমাদের চুটকালা শিখাই দেবো, চাপ নেই। এবার তোমাদের চুটকালা শিখিয়ে দেবো। হুম। এবার দেখো, আমরা পরে আসছি। এবার দেখো, এই 2197 আনতে গেলে এর সঙ্গে কত গুণ করতে হবে? আর একটা 13 গুণ করতে হবে। আর এর সঙ্গে কত গুণ করতে হবে? 169 গুণ করতে হবে। এবার তুমি এই পাশে যখন 13 গুণ করলে, এ পাশেও 13 গুণ করা লাগে। এ পাশে 169 গুণ করলে মানে এখানে 169 গুণ করতে হবে। ব্যাস, জাস্ট তোমাকে গুণের খেলা, এত বড় দেয় না যদিও, বা এত বড় ক্যালকুলেশন ছোট ছোটই দেবে, ঠিক আছে, মানে ওই পাঁচের পাঁচের হ্যাঁ, এত দেয় না। হ্যাঁ, এসএসসি ছাড়া দেয় না, 3 ইয়ার 2 ইয়ারই দেয়, আর 3 ইয়ার যদিও বা দেয়, তখন দেখবা ওই 20% দেবে। 20% মানে 1/5 দিয়ে শর্ট করে দেবে, কারণ তারাও তো জানে। তো দেখো, তো আমার শিখতে হবে শেখার জন্য, তাহলে গুণ করো, 12 গুণ এত গুণ করলে কত আসছে, গুণ করো। এটা তো পেয়ে গেছো, তো এইটা করে ইনস্টলমেন্ট, এটা বোঝা যাচ্ছে, এটাই অ্যান্সার আসবে, আমি বুঝে গেছি। তো গুণ করলে কত আসছে? এটা 2028, 2028, 1872, 1872। টোটাল যোগ করে দেখো কত আসছে, টোটাল যোগ করে দেখো 56,088 আসছে, 5,688 আসছে, আসছে তো। তার মানে দেখো, যোগ করে দেখো তুমি, এইটা এইটা আর এইটা যোগ করে দেখো,
যে যে ঋণের পরিমাণ আমাদেরও যেটা, অঙ্কেও সেটা এসছে। তার মানে বলতে পারি আমাদের যে ইনস্টলমেন্ট, অঙ্কেও তাহলে সেই একই হবে অ্যান্সার। এইটুকু, এই হলো ইনস্টলমেন্টের ফান্ডা। চুটকুলাও শেখাবো পরীক্ষার সময়, শর্টকাটলি করা যায় কিভাবে। শর্টকাটলি দেখো কি করে করতে হয়, এটা দিয়ে বোঝাই তাহলে ভালো হবে। কি করে, এখানে আমরা পেয়েছিলাম কি, দেখো একটা জিনিস আবার দেখাই, 4% বার্ষিক চক্রবৃদ্ধি মানে 25 আর 26 ছিল, 2 বছর বলেছিল, তার মানে করেছিলাম 25-এর স্কোয়ার 625। হ্যাঁ, আর এখানে 26-এর স্কোয়ার 600, 676, ঠিক তো? তাহলে এখানে দেখো প্রত্যেক কিস্তি চেয়েছে, যখনই কিস্তি চাইবে অবশ্যই তাহলে এর মাল্টিপল হতে হবে, কারণ এটারই তো মাল্টিপল, না হলে তো অ্যান্সার আসবে না। তাহলে এটার মাল্টিপল কোনটা আছে একটুকুনি ক্লিয়ার দেখলেই বুঝতে পারবে যে একমাত্র এটাই ডবল আছে, আর বাদ বাকি 3 ডবল করলে তো অনেক বেশি হয়ে যাচ্ছে। 3 গুণ করলে 318, 1800 বেশি হয়ে যাচ্ছে, তো একটা মাত্র অপশনে দ্বিগুণ আছে, তো এটা অ্যান্সার। এগুলো হচ্ছে চুটকুলা বুদ্ধি, ঠিক আছে? এগুলো হচ্ছে চুটকুলা বুদ্ধি। হ্যাঁ, তাহলে এটাও দেখা যাক সেই একই হবে হয় কিনা, কারণ অপশন গুলো থেকে প্রায় সেম আকারে থাকে, বোঝা যায়। এটাও দেখো 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছর বলেছিল, তাহলে কি করেছিলাম, 5% মানে 20, 21, 20, 21 মানে কিস্তি যখন বললো, 21 না সরি, 400, 441, তো এখানেও কি কিস্তি চেয়েছিল? এখানে একটু তোমাকে দেখতে হবে, এখানে তোমাকে একটু দেখতে হবে। কেন বলছি দেখতে হবে, তাহলে ধার নেওয়া টাকার পরিমাণ কত, ঠিক আছে, এখানে একটু তোমাকে একটু করতে হবে। কেন বলছি করতে হবে, দেখো তাহলে এখানে কত করতে হবে, দেখো এটা তুমি তো বুঝতে পারছিলে যে এখানে কত এসেছিল 21 গুণ, তাহলে এখানেও 21 গুণ করেছিলাম, 21 দুগুণে 42 গুণ 400 কত এসেছিল 820, তাই তো? তাহলে অবশ্যই যে অপশনটা থাকবে, যে অপশনটা আছে অবশ্যই 820-র মাল্টিপল থাকবে। এটা সিম্পল বিষয়। হ্যাঁ, তোমার যদি বুঝতে অসুবিধা হয় কি করবা, ওই একই রকমের করবা, তোমরা করো, অসুবিধা নেই, প্র্যাকটিসের সময় করো, করতে করতে হয়ে যাবে। এই শূন্যটা আউট করে দাও থেকে, তাহলে 82 দিয়ে ভাগ যাচ্ছে কোনটা দেখলেই হয়ে যাবে, ঠিক আছে? মানে 441-এর মাল্টিপল, হ্যাঁ 82 সেটা হলে হয়ে যাবে। যাই হোক, তো এও করতে পারো, কিন্তু আমি যেটা শিখিয়েছি আশা করি ভোলার জিনিস না। আর সরল সুদ যদি 3 বছর হয় সেটা মনে হয় একবারও নেই এখানে, সরল সুদ 3 বছর আছে, তাহলে সরল সুদ, সরল সুদ যদি 3 বছর হয় তখন কি করতে হয় দেখো। ও দেখিয়ে দিস তো, সরল সুদ 5 বছর পর্যন্ত দেখিয়ে দিচ্ছে, আর 3 বছর কি দেখাবো। যাই হোক, এবার ওটা দেখিয়ে দিই, এই অঙ্কটা তোমাদেরকে বলেছিলাম সকালে আমি করিয়ে দেবো, এই রাত্রে করিয়ে দেবো, কারণ এই কনসেপ্টটার জন্য। তো দেখো এই অর্ধবার্ষিকী এটাও আসে অনেক সময়, অর্ধবার্ষিকী খুব সোজা, কোয়ার্টারলিও আসে, মানে কি 3 মাস অন্তর সুদ মানে কিস্তি এমন হতে পারে। দেখো অর্ধবার্ষিক কিস্তি মানে কি, বছরে তোমাকে 2 বার দিতে হবে। বছরে কবার দিতে হবে? 2 বার। আর এখানে বলেছে বার্ষিক 4% সরল সুদের হারে দুটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে প্রদেয় এত টাকার বর্তমান মূল্য কত। এত টাকার বর্তমান মূল্য কত মানে কি বলতো, দেখো ক্লিয়ার করছি। বর্তমান মূল্য মানে টোটাল ক টাকা হলো সেটাই তো নাকি, এই এত টাকার বর্তমান মূল্য কত। আচ্ছা আসছি, তাহলে 4% সরল সুদের হারে দুটি সমান অর্ধবার্ষিকী, তাহলে বছরে যদি 4% দেয় তাহলে 6 মাসে কত পার্সেন্ট সুদ দেবা? 2% হয়ে গেছে অঙ্ক। তো 2% শোধ করবা, 2% 2 বারে তুমি দেবা, তাহলে তাই যদি দাও প্রথম বছরে কত ধরবো আমরা, আর এটাই হচ্ছে আমার ইনস্টলমেন্ট সরল সুদের। আর 2% মানে দ্বিতীয়তে গিয়ে 102, তাই টোটাল কত হচ্ছে, যোগ করলে 202, তাই তো? তাহলে দুটো সমান হয়ে গেল, তাহলে এই 202 মানেই কত বলছে, 2652। তাহলে একটা কিস্তি মানে কত হচ্ছে, ক্লিয়ার করেছি। তারপরে কত কত যাচ্ছে দেখো তো, কতবার যায় দেখো দিনে, পয়েন্ট আসছে।
হ্যাঁ, আজ দেখে নিস। আচ্ছা, এটা কি বলেছে দেখি, পয়েন্ট আসছে না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা অন্য অঙ্ক তো মনে হচ্ছে, অন্য অন্য কিছু বলেছে তো, বাই সেন্স। ঠিক আছে, তো এই অঙ্কটা দেখো অ্যাকচুয়ালি এই বিষয়টা বুঝবে যে 100 টাকা তো, হুম, একই রকম ভাবে করছি কিন্তু 4% সরাসরি দুটি সমান অর্ধবার্ষিক কিস্তিতে প্রদেয় এত টাকার বর্তমান মূল্য কত। তার মানে কি, প্রথমে এই 102 এটা চাইছে, আবার কি করছে 104 এটাও চাইছে। ঠিক আছে, তাই টোটাল কত হচ্ছে 104, এদিকে 102 ছিল, আবার এদিকে 4 অ্যাড হলো, তাহলে কত হলো 104 আসছে। তাহলে 102 মানে এটা অর্ধবার্ষিক কিস্তিতে, তাহলে কত হচ্ছে, এটা কত গুণ হচ্ছে 1352। তারপরে আচ্ছা, এটা ফর্মুলা, তাই 1326, 1326 আসছে 102 এর 13 গুণ, আর 104 এর 13 গুণ মানে কত হয়, আসতেই হবে, আসবে না তো। আচ্ছা দেখো, একটু এমতো হয়ে যাচ্ছে, এই 2652, হুম, যখন করছিলাম দেখো, তাহলে 102 মানেই এটা, তাহলে ইনস্টলমেন্ট কত হবে 100 করে হবে, তাই তো। ইন্টু দেখো এইটাই বোঝার বিষয় যে এখন তোমার যদি বর্তমানে কত হবে 104, ঠিক আছে, 104%, 4% যদি হয় তাহলে বার্ষিক 104%, ঠিক আছে। আর এখানে 2% আছে, যেটা টোটাল 1.5 বছরের কথা বলছে এরা, যদি হয় তাহলে কত হবে 106, এরকম একটা কিছু একটা বলতে চাইছে। যদি করি কাটাকুটি করে দেখো তো কত আসে এটা, বর্তমান মূল্য মানে কত আসে, কাটাকুটি করে এটা করলে কত আছে 1326। আচ্ছা, আর কাটাকুটি যাচ্ছে, এটা কাটলে কত আসছে, কোনটা শুধু 26 হচ্ছে, ওহো হ্যাঁ হ্যাঁ, এটা 26 গুণ হয়, ওকে 26 গুণ হলো, আর 26 দিয়ে এটা গুণ করলে 4 বার এলো, 4 25 এত হইলে, আর গুণ করলে কত 6 25, কত আসছে, আসছে কি আদৌ, 2550 আসছে, 2650 কি অপশন আছে আদৌ, তাও তো আসে না 2650। দুই, ওহো, সরি সরি সরি, অর্ধেক করতে হবে, আমাদের ফুল ধরছি, ফুল ধরা যাবে না তাই তো, অর্ধেক করতে, এই অঙ্কটা না ভাষা কি জানি কি বুঝতে পারলাম না। যাই হোক, দেখো 100 টাকা যখন এ ছিল তখন আমাদের হিসাবে যে বর্তমানে 102, তাহলে 102 মানেই এটা মানে কত হচ্ছে 102, মানে এই দেখো একটা ইনস্টলমেন্ট একটা ইনস্টলমেন্ট, দেখো তোমাকে ক্লিয়ার করছি এবার, এইটা হচ্ছে তুমি অর্ধবার্ষিকী যদি দাও, তাহলে তোমার টোটাল দুটো ইনস্টলমেন্টে 2652, তাহলে একটা ইনস্টলমেন্ট মানে কত হচ্ছে, একটা ইনস্টলমেন্ট মানে কত হচ্ছে বলো, অর্ধবার্ষিক হিসেবে যদি দিই তাহলে কিন্তু 1326 হচ্ছে আমার ইনস্টলমেন্ট, ঠিক তো, এটা কিন্তু হচ্ছে আমার ইনস্টলমেন্ট। তাহলে এইবার দেখো একটা সিম্পল লজিক আমাকে একটু দেখতে হবে, তাহলে এটা মানে কি পেয়েছিলাম যে 100 আর 102, বর্তমানে 102 এটা, তাহলে 102 যদি হয়, এই 102 এর ভ্যালু এটা, 100 ভ্যালু, 100 ভ্যালু এখন আসবে না, আবার এইদিকে ইন্টু এর সঙ্গে কি আছে বলছে 4% ছিল বর্ষ, ভাষাগত কি জানি না, যেটা এইভাবে অ্যান্সার আসছে এটা, আর 104, হ্যাঁ, আর এদিকে এই 2% আর এই 4, টোটাল 6%, ঠিক আছে।
তাহলে 106 মানে কত ইন্টু 100 মানে কত, এইভাবে একটা এরা করছে। ঠিক আছে, আদৌ কি হবে কি জানি না, একটা সূত্রের মারফত এটা করেছে, আর কিছুই না। এবার কাটাকুটি করলে আসছে, দেখো তো কত আসছে এটা কাটাকুটি করলে। আচ্ছা, 206 করলে আসছে। ও, 206 আসছে, ঠিক ঠিক ঠিক। তাহলে কত হচ্ছে তাহলে কাটাকুটি করলে এখান থেকে, এটা কাটলে কত আসছে? 13 গুণ হলো এটা, আর এটা কত আসছে? 8। 8 তার 108 তো, যাই হোক ওই একই বিষয়। তো এখানে কাটলে কত হচ্ছে? 4 25 125, আর 2 দিয়ে কাটলে এখানে কত আসছে? 103। 103 ইন্টু 25 করলে কত আসছে? 3 25 72, আর 25, হ্যাঁ 25 72, এইভাবেই হবে। যদিও বা কি করলো ভাই, আই এম নট বুঝতে হে, তোমাদের এবার ক্লিয়ার করার চেষ্টা করছি, দেখি পারি কিনা। তার মানে দেখো অ্যাকচুয়ালি এখানে অর্ধবার্ষিকী তো বলছে, তো সমান কিস্তি মানে কি যদি দেখা হয়, তাহলে আলটিমেটলি একটা হিসাব দেখো, 102, তারপরে ওরা কি করছে 4% করছে মানে কি 104 করেছে, তারপরে গিয়ে আবার 106 করছে, এইভাবে এইভাবে করে করে ওরা যাচ্ছে, গিয়ে কি করছে, আমার আওয়াজ ক্লিয়ার যাচ্ছে? এবার নেট শেষ। দিয়ে ওরা কি করলো, যে এই দুটো গুণ করলো আর মোট টোটালটা আছে যেটা সেটা উপরে লিখলো। তাহলে 102 ইন্টু, দেখো প্রত্যেক বছরে কিস্তি কিন্তু দুবার যদি 2652 দেয়, 1326 দেওয়া হয়, তাহলে দেখো ওটা এই করতে চাইছে 102ও যা 104ও তাই, ওই টাইম আসছে 1326, ঠিক আছে, ইন্টু 100তে কত, আর এদিকে রয়েছে কত 206, যোগ করলে 206 মানে কত, এইভাবে ওরা একটা ইন্টারাক্ট করে করছে। তো এটা কাটাকুটি করলে দেখবা এটা আসছে। আর এটা আরো ক্লিয়ার করে দেবো, যদিও বা তোমাদের ডব্লিউবি তে আশা করি এই টাইপ আসবে না, আর এটা একটু বুঝতে পারছি যে কোথায় কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে। এটা একটা সূত্র আছে, সূত্রটা বলে যাচ্ছে।